আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন যে আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। কি মানে সেই অদৃশ্য শক্তিটা কেমন? না, এখন তো দৃশ্যমানই হচ্ছে ক্রমে ক্রমে যে নির্বাচন বাধাগ্রস্ত করা, নির্বাচন যাতে হতে না পারে, দেশের ভেতরে থেকে বাইরে থেকে নানান ধরনের তৎপরতা, এবং কেউ কেউ বলছেন যে এই যে বিশৃঙ্খলা, অস্থিরতা, এগুলা নির্বাচন না হবার যে পরিবেশ তৈরি করা বা যে পরিবেশ হয়েছে সেটাকে ত্বরান্বিত করবার একটা প্রচেষ্টা। কেউ বুঝে বা না বুঝে এই প্রক্রিয়ার সাথে জড়িয়ে পড়তে পারে, বা এই যে রাজনৈতিক দলের অনৈক্য, নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, ধূম্রজাল, অনিশ্চয়তা, এই সুযোগ সন্ধানীরা নিয়ে থাকতে পারে। এটাও একটা বাস্তবতা। আর পেছনে তো আপনি পতিত শক্তির যে টোটাল মেকানিজম এখানে রয়েছে, হ্যাঁ, সেই মেকানিজম এখানে কাজ করছে। তাদেরকে তো দুর্বল ভাববার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না। তারপরে আমাদের প্রতিবেশী একটা অক্ষ শক্তি, মানে বিপুল শক্তি নিয়ে বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করবার, বিশৃঙ্খলা তৈরি করবার, নৈরাজ্য তৈরি করবার সকল ষড়যন্ত্র আয়োজন করে আছে। আর আমরা তার মধ্যে কি ঢালছি, কেউ বুঝে না বুঝে। এটা যে বাংলাদেশের জন্য কি একটা ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা, বাংলাদেশের নির্বাচনটা অনিশ্চিত হওয়া, নির্বাচনটা না হওয়া, এটা যারা ন্যূনতম রাজনৈতিক জ্ঞান আছে তারা নিশ্চয়ই বুঝতে পারেন। এই নির্বাচনটা আরও আগে হয়ে যাবার প্রয়োজন ছিল। আমি মনে করি 1 বছর বা 6 মাসের মধ্যে নির্বাচন হওয়া, তাহলে কিন্তু এতগুলা সংকট, প্রতিনিয়ত ধূম্রজাল, হতাশা, নানান ধরনের স্পেকুলেশন এবং মানুষের মধ্যে সন্দেহ, অবিশ্বাস, এবং এই সুযোগে ফ্যাসিবাদী শক্তি এক জায়গায় নানান ধরনের তৎপরতা শুরু করে দিয়েছে। এটা আমাদের রাজনৈতিক শক্তির বা আমাদের রাজনীতিবিদদের অদূরদর্শিতা বা দায়িত্ব জ্ঞানহীনতা। একটা বিষয় কি বলবেন যে একেবারে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হওয়া খুবই জরুরি বাংলাদেশে, এই বিষয়টা নিয়ে কারো দ্বিমত নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা নির্বাচন হওয়ার জন্য যে পরিবেশ পরিস্থিতি তৈরি করবার কথা, অন্য দলগুলো জামাত এবং এনসিপি কিন্তু সরাসরি বলছে যে সেই পরিবেশ পরিস্থিতি এখনো তৈরি হয়নি। শোনেন, কিছুদিন আগে নূরের বিষয়টা নিয়ে গতকালকে প্রধান উপদেষ্টা, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এই যে আপনি বলছেন একটা নির্বাচন হওয়া খুবই প্রয়োজন, 6 মাস আগে এই কথা যদি কেউ বলতো তাহলে বলে যে বিএনপি পাগল হয়ে গেছে নির্বাচন ক্ষমতায় যাবার জন্য। এই ধরনের ট্যাগ দেওয়া হয়েছে সরাসরি। আপনি গণতন্ত্র করেন, রাজনীতি করেন, আপনি নির্বাচন চাবেন, এই নির্বাচন চাওয়াটা জন্য একটা ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, মানুষের ভোটের কথা বলা। এখন কেউ কেউ বলছেন যে হ্যাঁ, নির্বাচন তো আমরাও চাই, তবে সাথে এইভাবে হইতে হবে, এইভাবে হইতে হবে, এটা হইতে হবে, ওইটা হইতে হবে, এইভাবে চাই। কারণ মানুষ নির্বাচন চাই না, বা নির্বাচন বিরোধী শক্তি, এটা মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। মানুষ ভোট দেবার জন্য মুখিয়ে আছে, অস্থির হয়ে আছে। তার নির্বাচন কেন হবে 1.5 বছর পরে বাংলাদেশে? আর আপনার নির্বাচনের পরিবেশ কে তৈরি করে? এটা কেউ তৈরি করে না, এটা রাজনৈতিক দল তৈরি করে। 91 সালের নির্বাচন দেখেছেন আপনি, উৎসব মুখর, কারণ অংশগ্রহণমূলক ছিল। 96 নির্বাচন, 2001-এর নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, যতগুলো হয়েছে নিরপেক্ষ পরিবেশে, বাংলাদেশের মানুষ এটা একটা উৎসবের। এটা কোনো আর্মি পুলিশে নির্বাচন করে না, নির্বাচন করে রাজনৈতিক দল এবং মানুষ, এবং পার্টিসিপেটরি। এই দোহাই দিয়ে যে আইন শৃঙ্খলা তৈরি হয়নি, আইন শৃঙ্খলা কবে তৈরি হবে? এটা তো আরও অধপতন হবে আইন শৃঙ্খলার। এই সরকার যতদিন, এই 6 মাস আগে যাচ্ছিল, এখন তার সাথে খারাপ হয়েছে, এটা তো আরও খারাপ হবে। তা আপনি আইন শৃঙ্খলা কি সুইচ দিয়ে ঠিক করে ফেলবেন, নাকি আরও অধপতনের জন্য আপনি অপেক্ষা করবেন? তার মানে আপনি দেশকে বিপদে ফেলবেন আলটিমেটলি।